এখন আমি আমাদের শ্রদ্ধেয় উস্তাদ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله تعالى في كلامه المجيد أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা দুটি বিষয়ের প্রতি আলোকপাত করব। তার প্রথম বিষয় হচ্ছে আল্লাহর গজব, আল্লাহর আযাব, আর দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলিম উম্মার গোলামির থেকে মুক্তির উপায়। আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র যুক্তরাষ্ট্র বা আমেরিকা, সেই উন্নত রাষ্ট্রের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি, যেমন বাংলাদেশের উন্নত শহর ঢাকা, ঢাকার সবচেয়ে উন্নত এরিয়া হচ্ছে ধানমন্ডি, গুলশান, বনানী। ঠিক সেরকম আমেরিকার উন্নত শহরগুলোর একটি শহর হচ্ছে লস অ্যাঞ্জেলস। আর লস অ্যাঞ্জেলসের মধ্যে এরকম ভিআইপি জায়গা ছিল, যেমন আপনাদের কাছে গুলশান, ধানমন্ডি যেরকম ভিআইপি জায়গা, যেখানে পৃথিবীর বিলিয়নাররা তাদের স্থায়ী আবাসস্থল ক্রয়ের জন্য স্বপ্ন দেখত। পৃথিবীর কোটি কোটি টাকার যাদের সম্পত্তি আছে, তারা কোথাও বাড়ি কিনতে চাইলে, যে সারা পৃথিবীর মধ্যে কোথাও বাড়ি কিনবে, কোথাও স্থায়ী থাকার জায়গা ক্রয় করবে, তাহলে লস অ্যাঞ্জেলসকে বেছে নিত এবং লস অ্যাঞ্জেলসের ভিআইপি জায়গাগুলোকে বেছে নিত। গত 10 দিন যাবৎ আগুন, সামান্য আগুন, যে আগুন নিয়ন্ত্রণ করার সকল প্রযুক্তি বর্তমান পৃথিবীর মানুষের কাছে আছে। ফায়ার সার্ভিসের মাধ্যমে, ফায়ার সার্ভিসের সকল উন্নত প্রযুক্তি ব্যবহার করত আগুন নিয়ন্ত্রণ করার জন্য। যা যা আধুনিক প্রযুক্তি আছে, হেলিকপ্টারের মাধ্যমে পানি বর্ষণ, শক্তিশালী মেশিনের মাধ্যমে পানি স্প্রে, বিভিন্ন রাসায়নিক পাউডার নিক্ষেপের মাধ্যমে আগুনের তাপ এবং আগুনের প্রভাব কমানো, যত রকমের উপায় আছে পৃথিবীতে আজকের আধুনিক বিশ্বে আগুন নিভানোর জন্য। যেখানে বাংলাদেশের মতো একটা জায়গাতে আগুন লাগলেও ফায়ার সার্ভিস, বাংলাদেশের মতো দুর্বল দেশের ফায়ার সার্ভিস 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ করে ফেলে। যেখানে বাংলাদেশের চেয়ে শতগুণ শক্তিশালী দেশের সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করার পরও গত 10 দিন যাবৎ তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং সে আগুনে এখন পর্যন্ত হাজার হাজার বাড়িঘর, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার দামি লাক্সারিয়াস গাড়ি, লাক্সারিয়াস ফ্ল্যাট,
পুড়ে এমন ছায়ের আকার ধারণ করেছে যে মানুষ পুনরায় সেখানে বসবাস করতে পারবে কিনা তা নিয়ে বর্তমানে বিজ্ঞানীরা সন্দেহ পোষণ করা শুরু করেছে। এত পরিমাণের ছাই যদি বৃষ্টির পানিতে ধুয়ে সমুদ্রে নামে, আবার যে পরিমাণ আগুন নিভানোর জন্য পানি বর্ষণ করা হয়েছে তার উপর যদি আবার বৃষ্টি বর্ষণ হয়, তাহলে ভূমি ধসের আশঙ্কা আছে এবং স্থায়ীভাবে আগামী কয়েক বছরের জন্য এই শহর বসবাস অনুপযোগী হয়ে যাবে। তো আমি দেখছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে, এমনিতেই যখন স্বাভাবিক কোরআন আমরা পড়ি তখন তো এমনি আসে, কিন্তু আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন কোরআনের এই সংশ্লিষ্ট আয়াতগুলো খুঁজছিলাম, তখন দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কতবার বলতে থেকেছেন মানুষকে তার আযাবের কথা, তার শাস্তির কথা, তার গজবের কথা। কিন্তু যেহেতু আজকের আধুনিক যুগ, অত্যাধুনিক টেকনোলজির যুগ, সায়েন্সের যুগ, মানুষ আর বিশ্বাস করে না যে তার উপর গজব আসতে পারে। যেখানে নদীতে বাঁধ দেওয়া যায়, যেখানে আগুন নিয়ন্ত্রণ করা যায়, যেখানে ঝড় হওয়ার আগেই জানা যায়, যেখানে বৃষ্টিপাতের আগেই জানা যায়, সেখানে মানুষ আর বিশ্বাস করে না যে সে আল্লাহর গজব এবং আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যেতে পারে। পুরো একটা শহর, পুরো একটা এলাকা, পুরো একটা গ্রাম আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিতে পারে আযাব এবং গজব দিয়ে, এই বিশ্বাস মানুষের উঠে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআন মাজিদে বারবার বলেছেন যে তিনি সক্ষম। তো আমরা আজকে সেই সংক্রান্ত কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরবো যা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, আমি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন মাজিদে, আল্লাহ বলেন, ওয়াকাআইয়িম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রাসূলিহি, এরকম কত গ্রাম, কত শহর, কত দেশ যারা আল্লাহর আনুগত্যকে অস্বীকার করেছে এবং আল্লাহর রাসূলের আনুগত্যকে অস্বীকার করেছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা ওয়া আযাবনাহা আযাবান নুকরা, এরকম কত দেশ, কত গ্রাম, কত এলাকাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি যারা আল্লাহর নাফরমানি করেছে, তার রাসূলের নাফরমানি করেছে। ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা, আর এক আয়াতে আল্লাহ বলেন, এরকম কত দেশ, কত গ্রাম, কত এলাকাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, যে গ্রাম, যে এলাকা, যে দেশবাসী কি করেছিল, বাতিরাত মাঈশাতাহা, তাদের উন্নত জীবনযাপনের লাইফস্টাইল তাদেরকে অহংকারী করে দিয়েছে। বাতিরা মানে অহংকারী করে দেওয়া, মাঈশাহ লাইফস্টাইল। 1400 বছর আগে আল্লাহ বলছেন যে আল্লাহ এরকম অসংখ্য গ্রাম এবং এলাকা ধ্বংস করে দিয়েছে যাদের উন্নত লাইফস্টাইল, উন্নত প্রযুক্তি, উন্নত সায়েন্স এন্ড টেকনোলজি তাদেরকে অহংকারী করে দিয়েছে। কিভাবে ধ্বংস করে দিয়েছে ওদের গ্রামকে, দেশকে? তারপরে বলছেন, ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বা'দিহিম ইল্লা কালিলা, তাদের এই উন্নত লাইফস্টাইলের কেন্দ্রবিন্দু শহরগুলোকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি, তারপরের যুগ যুগ আর মানুষ ওগুলোতে বসবাসই করতে যায়নি। ফাতিলকা মাসাকিনুহুম, এখানে কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে চাইতো, বাড়ি কিনতে চাইতো, সবচেয়ে উন্নত লাইফস্টাইলের জায়গা ছিল, কিন্তু আমি আল্লাহ কি করেছি, লাম তুসকান মিন বা'দিহিম ইল্লা কালিলা, এমন ভাবে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি যে তারপরে আর ওই এলাকাগুলোতে কেউ বসবাস করবে, এই বসবাস উপযোগী করে আমি আল্লাহ রাখি। যদি ধরেন আজকের দুবাই পৃথিবীর সবচেয়ে উন্নত লাইফস্টাইলের জায়গা, তো আল্লাহ বলছেন যে আমি দুবাইয়ের মতো এরকম হাজারো শহরকে এমন করে দিয়েছি যে মানুষ আর পরে যুগ যুগ যাবত কল্পনা করেনি যে দুবাই কোনোদিন বসবাস করার জন্য যাবে। আর আজকে বিজ্ঞানীরা গবেষণা করছে যে লস এঞ্জেলসে হয়তো আর বসবাস করা যাবে না। আর সেই কথা আল্লাহ কোরআনে বলছে যে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত, অত্যাধুনিক লাইফস্টাইল সম্বলিত এরকম বহু শহর, এরকম বহু গ্রাম, বহু এলাকা আমি আল্লাহ অতীতে ধ্বংস করে দিয়েছি, এমন ভাবে ধ্বংস করেছি মানুষের পরে ওখানে বসবাস করতে যায়নি। ওয়াকানা নাহনুল ওয়ারিসিন, আর এগুলোর প্রকৃত মালিক হচ্ছে আমি।
বাকি সব মালিকানা সাময়িক, একচ্ছত্র মালিকানা আমার। ওয়াকাম মিন ক্বরিয়াতিন, কত শহর, কত গ্রাম, কত এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, আহলাকনাহা, ধ্বংস করে দিয়েছি। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, ওই গ্রাম, ওই শহরবাসীর উপরে এমন সময় আযাব পাঠিয়েছি যখন তারা রাতের ঘুমে নিশ্চিন্ত অবস্থায় ছিল। এমন সময় আযাব পাঠিয়েছি যখন দুপুরের বিশ্রামে আরাম গ্রহণ করছিল। তাদের কোনো আশঙ্কা ছিল না, কোনো দুশ্চিন্তা ছিল না যে কিছু ঘটতে পারে। নিশ্চিন্ত মনে রাতে ঘুমাচ্ছে, অথবা নিশ্চিন্ত মনে দুপুরের পর বিশ্রাম গ্রহণ করছে। এরকম সময় আযাব পাঠিয়ে ধ্বংস করে দিয়েছে কত গ্রাম, কত শহর, কত এলাকা। ওয়াকাম মিন ক্বরিয়া মানে এরকম কত শহর, কত গ্রাম আমি ধ্বংস করেছি, অগণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে লক্ষ্য করে কোরআনের আর এক আয়াতে বলছেন, যেটা আমাদের জন্য, সবার জন্য, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, কোন গ্রামবাসী, কোন শহরবাসী, কোন এলাকাবাসী, পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তিতে বসবাস করা, ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডির অধিবাসী, দুবাইয়ের অধিবাসী, সিঙ্গাপুরের অধিবাসী, আর আমেরিকার নিউ ইয়র্ক, লস এঞ্জেলস, ওয়াশিংটন, সিলিকন ভ্যালির অধিবাসীরা কি মনে করে নিয়েছে? আফা আমিনা আহলুল কুরা, তারা কি মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব তাদের কাছে আর কোনোদিন আসতে পারবে না? তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে? আফা আমিনা আহলুল কুরা, পৃথিবীর উন্নত নগরীর বসবাসকারীরা কি নিজেদেরকে নিরাপদ মনে করেছে আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে, যে আল্লাহর আযাব তাদের কাছে আর আসবে না? কিন্তু আমি বলছি, আল্লাহ বলছেন কিভাবে আসবে। বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, রাতে যখন নিশ্চিন্ত অবস্থায় ঘুমন্ত থাকবে তখন আমার আযাব আসবে। আও আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন, দিনে যখন খেল তামাশায় মত্ত থাকবে তখন আমার আযাব আসবে। কখন আমার আযাব আসবে, কিভাবে আমার আযাব আসবে, তা তারাও বলতে পারবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে তারা নিরাপদ নয়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এই যত গ্রাম, যত শহর, পৃথিবীর উন্নত শহরকে আমি ধ্বংস করে দিয়েছি, পৃথিবীর বহু উন্নত শহরকে আমি ধ্বংস করে দিয়েছি, প্রত্যেককে তাদের পাপের জন্য ধ্বংস করেছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেককে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে ধ্বংস করেছি প্রচন্ড ঝড় বাতাস দিয়ে। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহাতু, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরজ, কাউকে ধ্বংস করেছি জমিনে, মাটিতে ধসিয়ে দিয়ে। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। আল্লাহ বলছেন তার কোরআনে, এরকম অসংখ্য শত হাজারো উন্নত গ্রাম, শহর, এলাকাকে আমি আল্লাহ ধ্বংস করেছি আখাযনা বিযামবি, তাদের পাপের কারণে। তবে কাউকে ধ্বংস করেছি ঝড় বাতাসে, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আর এই ধ্বংস যে করেছি আমি, এতে আমি আল্লাহ জালেম নই, তাদের জুলমের কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আমি আল্লাহ ন্যায়ের ভিত্তিতেই ধ্বংস করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কয়েকটা জাতির ধ্বংসের বর্ণনা তুলে ধরেছে। আমি শুধু সেই কয়েকটা জাতির নাম, তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছে এবং ধ্বংসের সংক্ষিপ্ত বিবরণ, যেগুলোর ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছে। 1 নাম্বার, নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন। 2 নাম্বার, লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন। 3 নাম্বার, আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। 4 নাম্বার, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। 5 নাম্বার, ফেরাউন ও তার অনুসারীদের আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আর এই প্রত্যেকটার ধ্বংস করার ধরন ছিল একটা আরেকটার থেকে ভিন্ন। নূহ আলাইহিস সালামকে ধ্বংস করেছেন বন্যা দিয়ে। লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে এরকম একটা শহরকে এভাবে উল্টিয়ে দিয়ে।
শহরের নিচের অংশকে উপরে করে দেওয়া হয়েছে, উপরের অংশকে নিচে করে দেওয়া হয়েছে। আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি হয়েছে, এটা লূত আলাইহিস সালাম। শহরকে উল্টিয়ে দিয়েছি, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। সবগুলোই কোরআনে উল্লেখ আছে। সংক্ষিপ্ত দু একটা করে আয়াতও আমি তুলে ধরব। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে ধ্বংস করেছেন প্রচন্ড ঠান্ডা ঝড়ো বাতাস দিয়ে। আবারও শুনুন, স্বাভাবিক ঝড়ো বাতাস নয়, প্রচন্ড ঠান্ডা ঝড়ো বাতাস। বিরিহিন সরসরিন আতিয়া, প্রচন্ড বাতাস, কঠিন ঠান্ডা। যেভাবে যেদিক দিয়ে বাতাস গেছে ওই দিক দিয়ে কেটে গেছে। যদি বিশাল বিল্ডিং থাকে তাহলে বিশাল বিল্ডিং কেটে গেছে। যদি শক্তিশালী মোটা খেজুর গাছ থাকে তাহলে খেজুর গাছ কেটে গেছে। মানুষের শরীর কেটে গেছে। যেদিক দিয়ে বাতাস গেছে সেদিক দিয়ে দ্বিখণ্ডিত করে প্রবেশ করেছে। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বিকট আওয়াজ, এমন বিকট আওয়াজ যে ওয়াহুম জাসিমিন, বিকট আওয়াজ শুনে যে যে জায়গায় ছিল ওই জায়গায়, ধরেন আমি এভাবে খাবার খাচ্ছিলাম, বিকট আওয়াজ শুনে এই অবস্থাতেই এভাবেই শেষ হয়ে গেছে। যে যে অবস্থায় যে কাজে ছিল, জাসিমিন মানে লা ইয়াতাহাররাক আল জিসম, শরীর যার যে অবস্থায় যে যা করছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মৃত্যুবরণ করেছে। ওহুম জাসিমিন, এটা সেই বিকট ভয়ঙ্কর আওয়াজ যা দিয়ে আল্লাহ সামুদ জাতিকে ধ্বংস করেছে। ফেরাউন এবং তার অনুসারীদের আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করেছে। কারুনকে আল্লাহ মাটিতে ধসিয়ে ধ্বংস করেছে। এক একটার থেকে আর একটাকে ধ্বংস করার ধরন ভিন্ন। সুতরাং আজকের পৃথিবীতেও আল্লাহ ভিন্ন ধরনের ধ্বংস করতে পারে। যেমন আপনি দেখছেন লস অ্যাঞ্জেলেসে আগুন, এইভাবে আগুন দিয়ে আল্লাহ অতীতে কোনো জাতি সম্প্রদায়কে ধ্বংস করেননি, তার বর্ণনা কোরআনে পাওয়া যায় না। কোরআনে আল্লাহ ভয়ঙ্কর বন্যা দিয়ে ধ্বংস করেছে। কোরআনে আল্লাহ শহরকে উল্টিয়ে দিয়েছে, আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি বর্ষণ করেছে, এটা লূত আলাইহিস সালাম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর ঠান্ডা প্রচন্ড ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছে, এটা আদ জাতি। বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছে, এটা সামুদ জাতি। পানিতে ডুবিয়ে হত্যা করেছে, এটা ফিরআউন। মাটিতে ধসিয়ে দিয়েছে, এটা কারুন। সুতরাং প্রত্যেকটা আরেকটার থেকে ভিন্ন। নূহ আলাইহিস সালামের জন্য বন্যা প্রয়োগ করা হয়েছে, বাকি আর কারোর জন্য বন্যা প্রয়োগ করা হয়নি। সুতরাং আজকের আযাবও যে ভিন্নভাবে আসতে পারে, কিভাবে আসতে পারে, কেমনে আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আল্লাহ চাইলে আযাব দিতে পারেন এবং আমরা আযাবের হকদার। আমরা যে আযাবের হকদার নই তা নয়, আযাবের হকদার। আপনি যদি ফিলিস্তিনের গাজার 40,000 মানুষকে, সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতা, সারা পৃথিবীর সকল দেশ, সারা পৃথিবীর সকল মানুষের চোখের সামনে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটকের লাইভ ভিডিওর সামনে সারা পৃথিবীর মানুষ দেখছে, জ্বলন্ত জীবন্ত মানুষকে, একটা শান্ত সুষ্ঠু শহরকে নরক বানিয়ে দেওয়া হয়েছে। বোমা হামলা করে 40,000-এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে। কি হাসপাতাল, কি স্কুল, কোন নিরাপদ আশ্রয় বাকি রাখা হয়। খাদ্য সরবরাহের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পৃথিবীর সকল মানুষের সামনে, সকল দেশের সামনে এই পরিবেশ তৈরি করা হয়েছে। এই আযাবের হকদার সারা পৃথিবীর সব দেশ, এই আযাবের হকদার সারা পৃথিবীর সব মানুষ। আল্লাহ যদি মনে করেন যে ফিলিস্তিনের গাজার এই অসহায় মানুষগুলোর আর্তনাদ শুনে পৃথিবীর সব দেশকে ধ্বংস করে দিবেন, লস অ্যাঞ্জেলসের মতো করে দিতে পারে এবং করে দেওয়া ঠিক হবে, উচিত হবে, কেননা তাদের চোখের সামনে হত্যা হয়েছে, কেউ বাধা দিতে যায়নি। কিন্তু সবার কাছে শক্তি ছিল, সামর্থ্য ছিল, কথা বলার ক্ষমতা ছিল, চেষ্টা করার শক্তি ছিল, করেনি। অতএব লস অ্যাঞ্জেলসে যে আগুন জ্বলতেছে, এই আগুন যদি সারা পৃথিবীতেও ছড়িয়ে পড়ে, তবুও গাজায় যে ভয়ঙ্কর অত্যাচার এবং জুলম চালানো হয়েছে সারা পৃথিবীর মানুষের সামনে, তার তুলনায় কিছুই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব থেকে পরিত্রাণ চাইতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আপনি কোরআনের এই ঘটনাগুলো পড়েন, নূহ আলাইহিস সালামের ঘটনাগুলো পড়েন, লূত আলাইহিস সালামের ঘটনা পড়েন, আদ জাতির ঘটনা পড়েন, সামুদ জাতির ঘটনা পড়েন। আমি জাস্ট এই ঘটনাগুলো থেকে দুই একটা আয়াত আপনাদের মধ্যে তুলে ধরব, বেশি নয়, অল্প কয়েকটি আয়াত, তারপরে আমার দ্বিতীয় টপিকে যাব ইনশাআল্লাহ। যখন আদ জাতির ক্ষেত্রে এই আযাবের কথা বলা হয়েছিল, এই শাস্তির কথা বলা হয়েছিল, তখন আদ জাতি কি বলেছিল জানেন? فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। যখন আদ জাতিকে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের নামগুলো মনে রাখতে হবে, নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কওম, আর আদ জাতির নিকটে কোন নবী গেছিল? হুদ। আর সামুদ জাতির নিকটে কোন নবী গেছিল? সালেহ। কোন নবী গেছিল? সালেহ। আদ জাতির নিকটে কোন নবী? হুদ। আদ জাতির নিকটে কোন নবী? হুদ। আর সামুদ জাতির নিকটে কোন নবী? সালেহ। তাদের প্রত্যেকের নাম কোরআনে উল্লেখ আছে, জাতির নাম, নবীর নাম। তো আদ জাতি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলল, মান আশাদ্দু মিন্না কুওয়া। আরে তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও, গজবের ভয় দেখাও, পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আছে কে? কোরআনের আয়াত, আদ জাতি বলছে, মান আশাদ্দু মিন্না কুওয়া। হে হুদ, তুমি আমাদেরকে আল্লাহর আযাব এবং গজবের ভয় দেখাও। মান আশাদ্দু মিন্না কুওয়া, পৃথিবীতে আছে কে যে আমাদের চেয়ে শক্তিশালী? আজকে যদি আমেরিকা বলে যে মান আশাদ্দু মিন্না কুওয়া, মুসলমানরা বলে আল্লাহর আযাব নাকি আসতে পারে, আল্লাহর গজব নাকি আসতে পারে। আজকে ইসরায়েল যদি বলে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে পৃথিবীতে শক্তিশালী আছে কি? আদ জাতি বলেছিল, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আমি শুধু অনুবাদ করছি। মান আশাদ্দু মিন্না কুওয়া, হে হুদ, আমাদের চেয়ে শক্তিশালী আছে কে? এবার আল্লাহ উত্তরে বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। হে আদ জাতি, আল্লাহ উত্তর দিচ্ছে, হে আদ জাতি, তোমরা যতই শক্তিশালী হও, তোমাদের সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ উত্তর দিচ্ছে যে আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, তারা কি এটা বুঝে না, তারা কি এটা জানে না যে তারা যতই শক্তিশালী হোক না কেন, তাদেরকে এত শক্তিশালী হওয়ার পরও তাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তাদের চেয়ে শক্তিশালী। বলেন আল্লাহু আকবার। তাহলে আমেরিকা যত শক্তিশালী হোক না কেন, ইসরায়েল যত শক্তিশালী হোক না কেন, এত শক্তিশালী হওয়ার পর ওদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাহুম, আমেরিকার সৃষ্টিকর্তা আল্লাহ, ইসরায়েলের সৃষ্টিকর্তা আল্লাহ, এই জন্য তিনি তাদের চাইতে কি শক্তিশালী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পৃথিবীতে নেই কোনো শক্তি, পৃথিবীতে নেই কোনো ক্ষমতা আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া। যে যত শক্তিশালী হোক না কেন, তাদের উদ্দেশ্যে আল্লাহর চ্যালেঞ্জ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেয়ার ইজ নো পাওয়ার, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, না আমেরিকার শক্তি, না ইসরায়েলের শক্তি, একমাত্র একচ্ছত্র শক্তির মালিকানা কার? আল্লাহ। এই জন্য তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি ধ্বংস করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এই সমস্ত নবীদের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেছেন, তাদের সাথে তাদের জাতিদের কথোপকথন, তাদের জাতিদের প্রতি উত্তর, নবীদের ভীতি প্রদর্শন সব তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আযাব এবং গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহু আমিন। বক্তব্য